অ্যাভেঞ্জার্স ডুমসডে এই ইয়ারের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম এমসিউর তরফ থেকে, এবং এই ফিল্মটা যেভাবে তার এই ট্রেলারগুলো বা টিজারগুলো এসছে, কিছু কিছু জনের খারাপ লেগেছে, কিন্তু আমার টিজারের পার্টগুলো যখন 4টে পার্টে এসেছিল সেটা দারুণ লেগেছিল। যখন ফার্স্ট টিজার ট্রেলারটা এলো তখন একটা মিক্সড রিভিউ ছিল যে আমরা ইনফিনিটি ওয়ার দেখে বা এন্ড গেম দেখে যে হাইপটা পেয়েছিলাম সেই ট্রেলারটা মিসিং ছিল। কিন্তু রিসেন্টলি D23 যে ট্রেলারটা দেখানো হয়েছে, যেটা অফিসিয়ালি রিলিজ করা হয়েছে, সেটা কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো ট্রেলার এবং দুর্দান্ত ট্রেলার। এবং এই ট্রেলারটাকে ভালোভাবে পয়েন্টগুলো ফলো করলে দেখবে এখানে অ্যাভেঞ্জার্স ডুমসডে পাশাপাশি তার হেঞ্চম্যানগুলোকেও দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই হেঞ্চম্যানগুলো নান আদার দেন 3জন উইচ, আর তার সাথে তার একজন মানে সসারাস থাকবে যে হলো ডক্টর স্ট্রেঞ্জ। এখানে ডক্টর স্ট্রেঞ্জ, আবার আমি বলছি স্পয়লার দিচ্ছি, ডক্টর স্ট্রেঞ্জ এখানে বরিস নামে থাকবে এবং তার কস্টিউমটা এইরকম দেখতে হচ্ছে। এছাড়া যে 3টে উইচ, ল্যাটভেরিয়ান উইচ বলে বলা হচ্ছে, তাদের কস্টিউমগুলো এই 3 ধরনের দেখতে চলেছ তোমরা, যেটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। এবং যেটা জানা যাচ্ছে সেটা হলো যে এক তো এর মধ্যে একজন ক্লিয়ার থাকতে পারে, কারণ আমরা দেখেছিলাম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স ম্যাডনেসে যখন লাস্টে ডক্টর স্ট্রেঞ্জকে ক্লিয়ার নিয়ে চলে গেল, সো সেই জায়গাটায় এই ক্লিয়ার এই আসতে চলেছে। সেকেন্ড যে থাকতে পারে এই উইচেস হিসেবে, সেটা হলো সিলভি। হ্যাঁ, সিলভি উইচেস হিসেবে, ল্যাটভিয়ান উইচেস হিসেবে থাকতে পারে। এবং রিসেন্টলি সে টুইটারে যখন তাকে প্রশ্ন করা হয় ল্যাটভিয়ান উইচ হিসেবে, তখন সে একটা হট লাভ সাইন দেয় কিন্তু কোনো কিছু কমেন্ট করে না। তো এটা একটা মিস্ট্রি সাইন তো থেকেই যাচ্ছে। আর 3 নম্বর, এই যে উইচটার কালারটা যেটা দেখা যাচ্ছে, সেটা আমরা ম্যাক্সিমফের কালার হিসেবেই পরিচিত এবং আমরা ভাবতে চলেছি যে ম্যাক্সিমাম আসতে চলেছে। কিন্তু আমার ধারণা বা ইনসাইড নিউজ হচ্ছে এটা ম্যাক্সিমফ নয়, এখানে পেগি কাটার থাকবে। হ্যাঁ, ল্যাটভিয়ান উইচ হিসেবে পেগি কাটার এখানে থাকবে। তো দেখা যাক, ফিল্মটা এলেই তো জানা যাবে। এছাড়া এই ট্রেলারটাতে হঠাৎ করে যখন তুমি অনেকগুলো সিকোয়েন্স তো দেখিয়েছে, সেটা আমি পুরোপুরি ব্রেকডাউন দেবো আমার ইউটিউব চ্যানেলেতে, এবং পুরো গল্পটাও আমি বলবো আমার ইউটিউব চ্যানেলেতে। অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটাকে। কিন্তু আমি একটা ছোট্ট করে জিনিস দেখাচ্ছি, এখানে যখন এই শিপটা থেকে ডক্টর স্ট্রেঞ্জ এসে নামছে, তখন এই এয়ারে সে তার নয় স্যুটটাকে চেঞ্জ করছে, আর নয়তো আমরা লোকি সিজন 2 যারা দেখেছো তারা জানো টাইম স্প্লিট হচ্ছে তার হয় লোকির মধ্যে, এবং সে সেই ধরনেরই কিছু টাইম স্প্লিট এখানে ডক্টর স্ট্রেঞ্জের মধ্যেও হচ্ছে। তো হতে পারে ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে টাইম স্প্লিট হচ্ছে, বা ডক্টর স্ট্রেঞ্জ এখানে মিডিয়ারই শ্যুট চেঞ্জ করছে। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমার মতে কি ডক্টর স্ট্রেঞ্জ শ্যুট চেঞ্জ করছে না এই লোকি সিজন 2 এর মতো তার টাইম স্লিপ করছে। আর এরকমই আরো ভালো ভালো তথ্য জানতে অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে আমি অনেক 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 তথ্য দিচ্ছি। ফলো করো বস।